আমি এখন এসে উপস্থিত হয়েছি আরামবাগের বিশালাক্ষী মন্দিরের কাছে, মন্দিরেতে। মন্দিরটি শুনেছি 800 বছর পুরনো। মন্দিরে টেরাকোটার কাজ রয়েছে। আমার আসতে একটু সন্ধ্যা হয়ে গেছে। মন্দিরের সামনে বসে রয়েছেন পুরোহিত মশাই। আমি পুরোহিত মশাইকে দু একটা প্রশ্ন করব। নমস্কার পুরোহিত মশাই, বলছি এই মন্দির কত বছর পুরনো? সবটাই আনুমানিক, অবশ্যই 600 বছরের বেশি। 600 বছরের। কে তৈরি করেছেন কিছু এটা বলতে পারবেন? বাইরের ফলকে লেখা আছে। বাইরের ফলকে আমি দেখিয়ে দিচ্ছি দর্শকদের, অবশ্যই বাইরের ফলকে। আচ্ছা, আপনি কতদিন ধরে এখানে পৌরোহিত্য করছেন? আমাদের বংশ পরম্পরা। বংশপর আপনার বাবা দাদু এরা সকলে করে এসছেন? আর বাবা আচ্ছা, আপনার নামটা? দুর্গাপ্রসাদ চক্রবর্তী। দুর্গাপ্রসাদ চক্রবর্তী। আপনি প্রতিদিনই এরকম সন্ধে বা সকালে? আচ্ছা আরও আচ্ছা সব ব্রাহ্মণরা থাকে। আচ্ছা আচ্ছা। এখানে মূল উৎসব কোন সময় হয়, মানে বড় উৎসব যেটা এটার জন্য? মায়ের মানে বার্ষিকী পূজা উৎসব, ওটা দুর্গা পুজোর সময় হয়। আচ্ছা আচ্ছা। মহানবমীতে সাড়ম্বরে পালিত হয়। সপ্তমীতে সপ্তমী পূজা, সন্ধিক্ষণে সন্ধি পূজা, মহাষ্টমী পূজা, সন্ধি পূজা, মহানবমী পূজা, চণ্ডী পাঠ হয়। এছাড়াও পয়লা বৈশাখ, জগদ্ধাত্রী পূজা ইত্যাদিতে পূজা হয়। বাহ। আচ্ছা, এখানে আমাদের বিশালাক্ষী দুর্গা। আচ্ছা, এটা বিশালাক্ষী দুর্গা। হ্যাঁ, মাধবপুর রায় পরিবার মন্দিরের সেবাই। আচ্ছা আমরা ব্রাহ্মণ বংশ সব। আচ্ছা ঠাকুরমশাই, এখানে একটা আশ্বিন মাসে এখানে একজন, আমি একবার এর আগে এসেছিলাম, সন্ধ্যার দিকে দুজন নাম দিতে এসেছিলেন, নাম গান একটা একটা ঠিক আলাদা ধরনের। হ্যাঁ, ওই নামটা কি যেন একটু বলবেন? মায়ের ওরা বৈষ্ণব। ওরা ওই দুর্গাপুজোর সময়, ওই সময় মায়ের কৃষ্ণা নবমী কল্প আরম্ভ হয়। কৃষ্ণা নবম্যাদি কল্প, কৃষ্ণা নবম্যাদি কল্প, এটা প্রাচীন কল্প। দুর্গাপুজোরই একটি কল্প। তো সেখানে মায়ের 15 দিন ধরে চণ্ডী পাঠ চলে, বিশেষ পূজা চলে তখন। ওইটাই মহানবমীতে তার উদযাপন হয়। সেই সময় ওই বৈষ্ণব সম্প্রদায়ের মায়ের যারা সব আছে, তারাও বংশ পরম্পরায় ওরা ওই সময় এসে মায়ের কিছু নিজস্ব পদাবলী গান আছে। ওইটাই আমি জিজ্ঞাসা, যেমন হচ্ছে আমাদের ধর্মমঙ্গল আছে, মনসামঙ্গল